হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এখন বিকেলবেলা, আমি বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। মানে সন্ধ্যাবেলা আমার মামার 2 মেয়ে আসবে, ওরা প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আসছে, তাই জন্যই আমি ঘরটা গুছিয়ে নেব। প্রথমে আমি গুছিয়ে নেব আমার বেডটা। দেখতেই পাচ্ছ কতটা অগোছালোভাবে রয়েছে। আসলে আমার ঘর গোছাতে খুবই ভালো লাগে। বিয়ের আগেও আমি কিছু করতাম আর না করতাম, আমি ঘর গোছাতাম। মানে যখনই কেউ আসতো, শুনতাম যে বাড়িতে আসবে, তখনই আমি মানে ঘর গুছিয়ে রাখা, মানে বিছানা গোছানো, ওইগুলো ছিল আমার দায়িত্ব, আমিই করতাম। তো এবারও তাই, মানে ওরা আসবে, তার জন্য আমি প্রথমে আমার ঘরটাকে একটু ক্লিন করে নেব। এখন বিছানার যে বেডশিটটা আছে ওটা ফার্স্টে আমি চেঞ্জ করব। তো ফটাফট আগে ওটা আমি চেঞ্জ করে নিই। তো আমি বেডশিটটা চেঞ্জ করে নিই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার বিছানা গোছানো ডান, দেখতেই পাচ্ছ আমি পুরো বেডটাকে চাকাচাক বানিয়ে দিয়েছি। তো এখন আমি একটু ঘরটাকে ঝাড় দিয়ে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এখন বাজারে যাচ্ছে ওদের জন্য সন্ধ্যাবেলার কিছু খাবার আনতে। তো ও বাজার থেকে আসুক, আর আমি কি করছি না করছি ওরা আসলে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো তোমরা কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো। ওরা আমাদের বাড়ির রাস্তাঘাট কিছুই চেনে না, ওই জন্য অক্ষয় গিয়েছিল ওদেরকে এগিয়ে আনতে। তো আমার মেজো মামার 2 মেয়ে আসছে, একজন আমার থেকে বয়সে বড় দিদি, আর একজন আমার থেকে বয়সে ছোট বুনু। এটা আমার বুনু হয়, আর পেছনেরটা আমার দিদি। তো দিদির এই করিমপুরেই বিয়ে হয়েছে, পাটাপোকা বলে একটা জায়গা আছে ওখানে। আর দিদির একটা বাচ্চা ছেলেও আছে, ওর নাম সৌগত, কিন্তু ওকে আমরা সোনু সোনু বলেই ডাকি। তো ওরা আসার পরে আমরা খুবই গল্প করি, আড্ডা মারি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এত গরম পড়েছে বাইরে, ওই জন্য ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম। আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা কত আড্ডা মেরেছি, আর একসাথে 3 বোন এক জায়গায় হয়েছি, তো কতই না গল্প করেছি, তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমার নিজের কোনো দিদি বা বোন নেই। মামার মেয়েদেরকেই মানে আমার নিজের দিদি বা বোনের মতোই আমাকে ওরা ভালোবাসে, আমিও ওদেরকে ভালোবাসি। তো যাই হোক, অক্ষয় এদিকে বাজার থেকে ওদের জন্য চপ এনেছিল, তো ওদেরকে আমি সেগুলোই দিয়ে দিলাম মুড়ির সাথে। ওরা এগুলো খেতে ভালোই বাসে, ওই জন্যই এগুলো আরও বিশেষ করে আনা। খাওয়া দাওয়া শেষে ওদেরকে আমি একটু আমার রুমে নিয়ে আসি, আর ওরা ফার্স্ট টাইম এসেছে, ওই জন্য একটু ঘুরে দেখছিল। আর এই যে আমি আমার বোনের সঙ্গে একটু ঢং করছিলাম, তারপর দিদিও এসে জয়েন করে। তো এখানে একটু টাইম কাটানোর পর আমরা নিচে যাই, আর তারপর ওদের জন্য আমি রাত্রের খাবার রেডি করছিলাম। তো এখানে ঘুগনি আছে, এটাকে আমি গরম করছিলাম, আর ডিম রান্না করা হয়েছিল ওদের জন্য। তো এইসব খাওয়ার পর আমরা রাতে ঘুমিয়ে পড়ি। রাতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। চলে যাচ্ছে, আবার যে কবে আসবে, আবার কবে আসবি বল। জানি না সেদিন আসবো। তো যাও সাবধানে, খুব রোদ, ভালো থাকিস। শোনো বাই বলো, বাই বলো।
রাতটুকুই ছিল ওরা, আর পরের দিন সকালবেলা খেয়ে দিয়ে ওরা বাড়ি চলে যায়। আর কোনো ব্লগ করা হয়নি মাঝে, তো ব্লগটা এই অবধি ছিল। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।